আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অল বাংলা নিউজ পেপারে আপনাকে স্বাগতম। প্রতিদিন রাতে আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো যেমন বিবিসি নিউজ, বাংলা, প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক, আমার দেশ, সমকাল, বাংলা ট্রিবিউন এ জাতীয় যত পত্রিকা আছে, কোন পত্রিকা কী শিরোনাম লিখেছে সেটি লাইভে এসে আপনাদেরকে শিরোনামগুলো পড়ে শোনাই। এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ খবর আছে যে খবরগুলো আমাদেরকে ভাবনায় ফেলে দেয়। সেই খবরগুলো একটু বিস্তারিত পড়ে আপনাদেরকে মূল তথ্য বা মূল ঘটনা, ভিতরের ঘটনাটি জানার চেষ্টা করি। প্রতিদিন লাইভে আসি, সেই ধারাবাহিকতায় আজকেও চলে এসেছি। দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকে কোন পত্রিকা কি লিখেছে? বিবিসি নিউজ বাংলা তারা প্রধান শিরোনাম করেছে যে মাদক বিরোধী অভিযানে ভূমিকা নিয়ে প্রশ্ন, পুলিশ কি চাইলেই পেটাতে পারে? এটি বিবিসি নিউজ বাংলার প্রধান শিরোনাম করেছে। আরেকটি খবর বিবিসি তারা পাশাপাশি লিখেছে যে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, টাকা আসবে কোথায় থেকে আর কারা পাবেন? এটি বিবিসিতে প্রকাশিত এবং এটি কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। মূল ঘটনাটি আসলে কি, কারা পাবে এবং কিভাবে আবেদন করা যাবে। বিবিসি নিউজ বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে প্রার্থী দেবে এনসিপি এবং জামাত। জোটবদ্ধ হয়ে সংসদ নির্বাচন করলেও জামাতের সাথে আলাদাভাবে স্থানীয় নির্বাচন করার কথা জানিয়েছে এনসিপি। পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকার। আগামী 10 মার্চ দেশের 14টি উপজেলার প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। দর্শক, পড়ে শোনাচ্ছি কোন পত্রিকা কী লিখেছে। এছাড়া বিবিসির পত্রিকার পাতায় একটা প্রধান শিরোনাম হয়েছে যে পুলিশে ব্যাপক রদবদল, প্রশাসনের পরিবর্তন আসন্ন। এছাড়া তাদের পত্রিকার পাতাগুলোতে আর কে কী লিখেছে সেগুলো আমি একসময় আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব। আর প্রথম আলো পত্রিকার একটি প্রধান শিরোনাম হয়েছে যে ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলা ছিল পরিকল্পিত, স্টার মিস ল্যাবের বিশ্লেষণ। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলা ছিল পরিকল্পিত, স্টার মিস ল্যাবের বিশ্লেষণ। আর এই খবরটি দৈনিক প্রথম আলো পত্রিকা লিখেছে। সংবাদপত্র শুধু তথ্য দেয় না, সংবাদপত্র আমাদেরকে বার্তা দেয়। আমি মাশফিক হেলাল আপনাদেরকে বার্তা নিয়ে এসেছি কোন পত্রিকা কি জানাচ্ছে। প্রথম আলো পত্রিকার একটি প্রধান শিরোনাম হয়েছে বরিশালে আদালতে ঢুকে আইনজীবী সমিতির নেতাদের হট্টগোল, বেঞ্চে ধাক্কাধাক্কি। এই খবরটি প্রকাশ হয়েছে প্রথম আলো পত্রিকা এবং 24 ফেব্রুয়ারি 2026। আরেকটি খবর প্রকাশিত হয়েছে বণিক বার্তা পত্রিকায়। লাজুক রাষ্ট্রীয় কোষাগার, বিপুল বকেয়া, দুশ্চিন্তায় নতুন সরকারের অনেকেই। মঙ্গলবার 2026 এই খবরটি প্রকাশিত হয়েছে বণিক বার্তা পত্রিকা। আরেকটি খবর বণিক বার্তা তারা লিখেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি 2026 বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে এটি। বণিক বার্তা পত্রিকা তারা আরও একটি খবর এইভাবে শিরোনাম করেছে যে শ্রমবাজার সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টো বাড়তি চাপ তৈরি করেছে বিএনপি সরকারের উপর। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি 2026 বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে এটি। এছাড়া bdnews24.com তারা লিখেছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান 13,500 পদে 78,000 আবেদন। প্রার্থীরা বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আরেকটি খবর পাশাপাশি প্রকাশিত হয়েছে bdnews24.com-এ। স্বরাষ্ট্র সচিব হলেন মঞ্জুর মোর্শেদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব বানানোর এক সপ্তাহের মাথায় এই নিয়োগ দেওয়া হলো। bdnews24.com-এ আরও একটি গুরুত্বপূর্ণ খবর আমি পেয়েছি। তারা এভাবে লিখেছে যে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তাজুলের বিবৃতি, আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে অতীত এইসব অভিযোগের সপক্ষে সামান্য তথ্য প্রমাণও কেউ দিতে পারবে না। এটি bdnews24.com-এ প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। এছাড়া দৈনিক ইনকিলাব পত্রিকার একটি প্রধান শিরোনাম হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য, কারণ এবং বোধগম্য। প্রধানমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এবং এখন বোধগম্য, প্রধানমন্ত্রী বলেছে এটি। আর এটি দৈনিক ইনকিলাব পত্রিকার প্রধান শিরোনাম হয়েছে। আরেকটি খবর, হঠাৎ অসুস্থ জামাত আমির। 24 ফেব্রুয়ারি 2026 9
9:49 প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ লিখেছে ইনকিলাব। তারা লিখেছে যে হঠাৎ অসুস্থ জামাত আমির। আরেকটি খবর প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্টাফ রিপোর্টার 24 ফেব্রুয়ারি 2026 আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ খবর হয়েছে। প্রতিদিন রাতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্রগুলো কোন পত্রিকা কী লিখেছে এটি আপনাদেরকে লাইভে এসে পড়ে শোনাই। গুরুত্বপূর্ণ খবরগুলো একটু জটিল থাকলে সেটিকে সহজ করে প্রতিদিন রাত 11টায় লাইভে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী 5 আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে। আমার দেশ পত্রিকার 24 ফেব্রুয়ারি 2026 এই খবরটি প্রকাশ হয়েছে। দর্শক খেয়াল করুন, 5 আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে। আরেকটি খবর বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়েছে, আওয়ামী লীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান দেওয়া জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা জুবায়ের। 24 ফেব্রুয়ারি 2026 এই খবরটি প্রকাশিত হয়েছে। আর পাশাপাশি আরেকটি খবর, এটি তারা লিখেছে যে 21-এর আবহে আবার সক্রিয় আওয়ামী লীগ, আনন্দবাজার.com পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে। দর্শক পড়ে শোনাচ্ছি কোন পত্রিকা কি লিখেছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্রগুলো কে কি লিখেছে সেটি লাইভে এসে আমি আপনাদেরকে পড়ে শোনাই। সেই ধারাবাহিকতায় আজকেও চলে এসেছি লাইভে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আজাদ আঙ্কেল, থ্যাংক ইউ। আপনি মনে হয় অনেকদিন পর আজকে আমার লাইভে এসেছেন, অনেক ধন্যবাদ আপনি লাইভে সংযুক্ত হওয়ার জন্য। পড়ে শোনাচ্ছি কোন পত্রিকা কি লিখেছে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম কোন পত্রিকা কি লিখেছে সেটি লাইভে এসে আমি আপনাদেরকে প্রতিদিন পড়ে শোনাই। এখন আমি আপনাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারি না, কারণ আমার হচ্ছে সামনে পত্রিকাগুলো খোলা রেখে আমি দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাই। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আমি এখানে কোনো মিস ইনফরমেশন দিতে চাই না, একদম অথেন্টিক নিউজ আপনাদেরকে প্রোভাইড করতে চাই, যার কারণে আমি আপনাদের সঙ্গে লাইভে থাকার সময় আই কন্ট্যাক্ট করতে পারি না। দর্শক পড়ে শোনাচ্ছি কোন পত্রিকা কি লিখেছে, মাদক বিরোধী অভিযানের ভূমিকা নিয়ে প্রশ্ন, পুলিশ কি চাইলে পেটাতে পারে, এই খবরটি প্রকাশিত হয়েছে বিবিসি নিউজ বাংলায়। আরেকটি খবর শিরোনাম করেছে বিবিসি, পাশাপাশি যে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, টাকা আসবে কোথায় থেকে, কারা পাবে, এটিও বিবিসি নিউজ বাংলার প্রধান শিরোনাম করেছে। বিবিসি নিউজ আরও একটি খবর লিখেছে যে স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে প্রার্থী দেবে এনসিপি এবং জামাত, জোটবদ্ধ হয়ে সংসদ নির্বাচন করলেও জামাতের সাথে আলাদাভাবে স্থানীয় নির্বাচন করার কথা জানিয়েছে এনসিপি। পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকার। আগামী 10 মার্চ দেশের 14টি উপজেলায় প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার একটি প্রবল ঝড় আঘাত এনেছে, যার ফলে রেকর্ড তুষারপাত হয়েছে। আজ মঙ্গলবার সারাদিন যা যা হলো এটিও কিন্তু আমি বিবিসি থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। সুতরাং আমি যেগুলো বলছি একদম অথেন্টিক, আমার সামনে পত্রিকাটি খোলা রেখে আমি আপনাদেরকে দেখে দেখে পড়ে শোনাচ্ছি। মঙ্গলবার সারাদিন যা যা হলো এটি বিবিসি থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। আগামী 10 মার্চ দেশের 14টি উপজেলায় প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ঢাকা সরওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে 4 পুলিশ সদস্যকে ক্লোজ বা প্রত্যাহার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবি শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের ঘুষের লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার বিরুদ্ধে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগ জঘন্য মিথ্যাচার ও প্রমাণহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দূরভিসন্ধি থেকে করা হয়েছে বলে দাবি করেন তিনি। স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বক্তব্য দিয়ে প্রশ্ন তুলেছেন জামাত ইসলামে আমির শফিকুর রহমান। তিনি লিখেছেন, 5 আগস্ট 2024 বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিল এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিল তার বর্তমান বক্তব্য তিনি তা স্বীকার করেননি, আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি। দর্শক পড়ে শোনাচ্ছে আজ সারাদিন যা যা হয়েছে বিবিসি থেকে।
থেকে দেখছেন মাশফিক হেলালকে। রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পর্যায়ে নির্বাচনের জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামের এককভাবে প্রার্থীর মনোনয়ন দেবে বলে জানিয়েছে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সাজিদ আলম। পুলিশের অতিরিক্ত আইজিপি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক আইজিপি পদে নিয়োগ দিয়েছে সরকার। প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। দারুণ একটি কাজ যে প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। আচ্ছা, আগে সরকারগুলো এগুলো করেনি কেন? দেখুন, এরা এসে দারুণ কিছু উদ্যোগ নিচ্ছে, যে উদ্যোগগুলো আসলেও দারুণ। কারণ একটা বিষয় হচ্ছে, দেশ তো আমাদের সবার, হ্যাঁ, তো সাদাকে সাদা আর কালোকে কালো বলতেই হবে। এটা আগে সরকার কেন নেই? এর ল্যাক অফ অ্যাটেনশন ছিল। হ্যাঁ, এই যে কনস্ট্রাকশন গড়ে তুলে দারুণভাবে সরকার চালাচ্ছিল, এটি তাদের একটি একটা ভুল পন্থা ছিল। দর্শক, পড়ে শোনাচ্ছি আজকে সারাদিন কোথায় কি হয়েছে বিবিসি থেকে। আগামী 9 এপ্রিল শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই 2 নির্বাচন তফসিল ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে সোমবার একটি তীব্র ঝড় আঘাত হানে, যার ফলে রেকর্ড পরিমাণ তুষারপাতে লাখো মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত এবং হাজার ফ্লাইট বাতিল হয়েছে। পড়ে শোনাচ্ছি আজ সারাদিন কোথায় কি হয়েছে। বিবিসিতে এখন থেকে ঠিক 50 মিনিট আগে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ হয়েছে। স্থানীয় নির্বাচনে এনসিপি এবং জামাতের আলাদা প্রার্থী দেবে। আরেকটি খবর তারা প্রকাশ করেছে যে ওআইসির বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বিদেশে যাচ্ছেন খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশে সফরে সৌদি আরব যাচ্ছেন খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে বুধবার ভোরে তার রওনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরেরও তার সাথে যাওয়ার কথা রয়েছে। জেদ্দায় অবস্থিত ইসলামী সহযোগী সংস্থা ওআইসি সচিবালয়ে বৃহস্পতিবার নির্বাহী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। দর্শক, পড়ে শোনাচ্ছি বিবিসিতে প্রকাশিত গুরুত্বপূর্ণ আজকের খবরগুলো। দেশ সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান, শিক্ষার্থীকে মারধরের অভিযোগে 4 পুলিশ প্রত্যাহার। এটি নিয়ে কিন্তু আমি একটি ব্যাখ্যামূলক ভিডিও তৈরি করেছি এবং আজকেই বিকেলে এটি আপলোড করেছি। আপনি এই ভিডিওটি দেখলে মূল ঘটনাটি কিছু বুঝতে পারবেন এবং আমার কিছু বার্তা রয়েছে সেখানে, সেটিও বুঝতে পারবেন। দর্শক, আমি সবসময় চেষ্টা করি নিরপেক্ষ একটি বিশ্লেষণ তুলে ধরার জন্য আপনাদেরকে। এখন নিয়মিত হব ইনশাল্লাহ, আরও অনেক সুন্দর ভিডিও বানিয়ে আপলোড করব আমার দর্শকদের জন্য, যেন সমসাময়িক যে জটিল সমস্যাগুলো থাকবে সেটিকে একটু ব্যাখ্যা আকারে তুলে ধরবো প্রতিদিন। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আগামীকাল আরও সুন্দর ভিডিও বানাবো। দর্শক, পড়ে শোনাচ্ছি বিবিসিতে প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ, যেটি গতকাল রাত থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে বেশ ভাইরাল একটি নিউজে পরিণত হয়েছে। যে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান, শিক্ষার্থীকে মারধরের অভিযোগে 4 পুলিশ প্রত্যাহার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে 4 পুলিশ সদস্যকে ক্লোজ বা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম। সোমবার রাতে পুলিশের ওই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটিকে ঘিরে ব্যাপক সমালোচনা হয়। পরে দুপুরে শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ডিসি মিস্টার আলম জানান, সোমবার ঘটনায় 4 পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, পড়ে শোনাচ্ছি কোথায় কি হয়েছে বিবিসি থেকে। এটি তো একদম অথেন্টিক নিউজ, এইখানে খবরগুলো অনেক রিলায়েবল। এই জন্য আমি অন্যান্য খবরের ভিতরে প্রথমে এসে হচ্ছে বিবিসি কে কী লিখেছে সেটি আপনাদেরকে পড়ে জানাই। আমার একটা বিশ্বাস আপনারাও এই খবরগুলো অথেন্টিক ভাবেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় আর্থিক লেনদেনের অভিযোগ মিথ্যা তাজুল ইসলাম, এটি কিন্তু গতকাল থেকেই বেশ শোনা যাচ্ছে। তার ইয়ের পরের থেকে, অপসারণের পর থেকে দর্শক কি লিখেছে তারা একটু আসুন এটি জানার চেষ্টা করি। আমি আপনাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারি না, কারণ হচ্ছে আমি পত্রিকাগুলো দেখে আপনাদেরকে পড়ে শোনাই। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগ জঘন্য মিথ্যাচার, তথ্য প্রমাণবিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা দুরভিসন্ধি থেকে করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার মিস্টার ইসলাম তার ফেসবুকের এক বিবৃতিতে এমন দাবি করেছেন। 24 গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার এখন চলছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই বিচারে পুলিশ সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করা ও আরেকটি মামলায় রাজসাক্ষী করার ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর মিস্টার এম সুলতান মাহমুদ। ওই অভিযোগের প্রেক্ষিতেই মিস্টার ইসলাম ফেসবুকে এই প্রতিক্রিয়া জানিয়েছেন। বিবৃতিতে মিস্টার ইসলাম বলেছেন, উক্ত বিদ্বেষপ্রসূত এবং অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমি এই প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ এবং আইনগত। দর্শক, পড়ে শোনাচ্ছি রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন জামাত আমিরের। জামাত আমির আজকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে তার বক্তব্যের এবং রাষ্ট্রপতি যে বক্তব্যটি দিয়েছেন আপনারা জানেন গত কয়েকদিন ধরে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সেটি নিয়ে জামাত আমির একটি স্ট্যাটাস দিয়ে তার অভিমত প্রকাশ করেছে, সেটিও দেখলাম বিবিসিতে প্রকাশ করেছে। আর এখন থেকে 5 ঘন্টা আগে বিবিসি নিউজ বাংলা আরও একটি খবর প্রকাশিত করেছে, যেটি আসলে একটি দারুণ খবর। প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আসার উদ্যোগ নেওয়া হবে। নুরুল হক, এখনও নেওয়া হয়নি, নেওয়া হবে। তবে তারা যে এমন একটি পরিকল্পনা করেছে এই জন্যই সরকারকে ধন্যবাদ। চলুন এই আরেকটু বোঝার চেষ্টা করি যে তারা কি লিখেছে। প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আসার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের 2টি ব্রিফিংয়ে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করে এই কথা জানান তিনি। এক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে সেগুলো নিরসনের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসের যাদের লাশ আসবে তাদেরকে ফ্রিজিংয়ের যে ব্যবস্থা করা হলো এটা শুধু ঢাকায় নয়, এখন এটা চট্টগ্রাম, সিলেট সহ পর্যায়ক্রমে বাংলাদেশের সব জেলায় পৌঁছানো হবে। এটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বিবিসি থেকে। আরেকটি খবর যে রমনার ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ ঢাবি শিক্ষার্থীদের। এটি কিন্তু আজকে আমরা সারাদিনই দেখেছি যে সোশ্যাল নেটওয়ার্কে এরকমের একটি ঘটনা দেখা গেছে। তারা বিক্ষোভ করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। আরেকটি খবর, পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির। পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশের ব্যাটালিয়ন APPN এর প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক আইজিপি পদে নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এই তথ্য জানানো হয়। দর্শক, সংবাদপত্র শুধু তথ্য দেয় না, সংবাদপত্র আমাদের বার্তা দেয়। আমি অসংখ্য বার্তা নিয়ে প্রতিদিন রাতে আপনাদের সামনে রাতে লাইভে চলে আসি। আব্দুল সালাম, বাবারে আজও কেন দর্শক নেই? হ্যাঁ, আমি, বিল্লাল ও আজাদ এই 3জনই দর্শক দেখছি। ভিউজ 5, এই 3জনই দর্শক। আমি আরেকটু পড়ার পরে তারপরে আমি কি করব, আসলে একটা তো নতুন প্ল্যাটফর্ম খোলার চেষ্টা করছি এবং এটা আস্তে আস্তে চিন্তা করতেছি যে একটু এইভাবে করা। আজকে আমি কিন্তু ওই সেটিংটা দিয়েছি যে 2ভাবে লাইভে আসছি। ওই সেটিংটা হয়তো মনে হয় সেটিংটা হয় নাই, ঠিকঠাক হয় নাই। তো আসলে ব্যাপার হয়েছে কি, যদি না করতে পারি, না করলে তো আস্তে আস্তে হবেও না। হ্যাঁ, হবেও না। এই জন্য আর কিছুক্ষণ থাকি, তারপরে আবার লাইভ থেকে বের হয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল সালাম আঙ্কেল। দর্শক, আর ডেইলি স্টার প্রথম আলো পত্রিকায় লিখেছে, ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলা ছিল পরিকল্পিত, স্টার ডিসমিস ল্যাবের বিশ্লেষণ। আরেকটি খবর প্রথম আলো তারা লিখেছে যে বরিশালের আদালতে ঢুকে আইনজীবী সমিতির নেতাদের হট্টগোল, বেঞ্চ ধাক্কাধাক্কি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাসে হট্টগোল হয়েছে। জেলা আইনজীবী সমিতির নেতা এজলাসে ঢুকে বেঞ্চ ধাক্কাধাক্কি এবং চিৎকার করেন। ওই ঘটনার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আদালত সূত্র এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা। এতে তারিখ ও সময় উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার বেলা 2:39:45 দিকে ঘটনাটি শুরু হয়। এর আগে দুপুরে আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুর করার প্রতিবাদে চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করে বিএনপিপন্থী আইনজীবীরা তারা চিফ মেট্রোপলিটন আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এই খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম বিবিসি থেকে। আরেকটি খবর বণিক বার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছে, নাজুক রাষ্ট্রীয় কোষাগার, বিপুল বকেয়া, দুশ্চিন্তায় নতুন সরকারের অনেকেই।
আরেকটি খবর বণিক বার্তার পাশাপাশি লিখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউশন আমিনুল। আরেকটি খবর শ্রম বাজারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টো বাড়তি চাপ তৈরি করেছে বিএনপি সরকারের উপর। আরেকটি খবর বিডি নিউজ 24 লিখেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান 13,500 পদে 78,500 আবেদন। বিডি নিউজ 24.com আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম লিখেছে স্বরাষ্ট্র সচিব হলেন মঞ্জুর মোর্শেদ চৌধুরী। আরেকটি খবর দুর্নীতির অভিযোগে অস্বীকার করে তাজুলের বিবৃতি। ডেইলি ইত্তেফাক একটি শিরোনাম লিখেছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য প্রধানমন্ত্রী। আরেকটি খবর হঠাৎ অসুস্থ জামাত আমির, এটি দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত হয়েছে। রুগ্ন এবং বন্ধ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী, স্টার রিপোর্টার আমার দেশ পত্রিকা 24 ফেব্রুয়ারি 2026। তারা পাশাপাশি আরেকটি খবর লিখেছে স্বরাষ্ট্রমন্ত্রী 5 আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে। আরেকটি খবর আওয়ামী লীগ অফিস খুলে জয় বাংলা স্লোগান দেওয়ায় জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা জুবায়ের। আর আনন্দবাজার.com লিখেছে 21-এর আবহে আবারও সক্রিয় আওয়ামী লীগ। দর্শক, পড়ে শোনাচ্ছি বাংলাদেশের কোন পত্রিকা কি লিখেছে। আজ এই পর্যন্তই। আমি চেষ্টা করছি আবার নতুনভাবে কিছুক্ষণ পরে লাইভে আসার, যেহেতু টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছে। আমি চেষ্টা করছি। দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।